আল্লাহ তা'বুদু, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা, বলেন ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা যাবে না। যাবে নাকি? আল্লাহ ছাড়া অন্য কোনো কাহারও উপাস্য করা যাবে? কারো ইবাদত করা যাবে? জোরে বলেন, করা যাবে না। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন যে ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ওখানে আল্লাহ পাক বলেন যে আমি বনি ইসরাইলদের কাছে অঙ্গীকার নিয়ে নিলাম যে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। সূরা আহকাফের মধ্যে আল্লাহ পাক বলেন যে একমাত্র ইবাদত করতে হবে কার? জোরে বলেন, আল্লাহ। সূরা আল কসাসের মধ্যে আল্লাহ পাক বলেন ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহ, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওইখানের মধ্যে বলছেন সূরা বাকারার মধ্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আবার সূরা বানি ইসরাইলের মধ্যেও বলছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা যাবে না। এরপর পরে আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ পাক বলছেন যে তোমরা তোমাদের মাতা পিতার উপরে তোমরা দয়া করো, ইহসান করো। কার উপরে? কার উপরে ভাই? মাতা পিতার উপরে কি করো? দয়া করো, ইহসান করো। কিসের পরে? আল্লাহ পাকের ইবাদতের পরে। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন, আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য ভাই? আমার ইবাদতের জন্য। তো এরপরে আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরেই মাতা পিতার কথা আল্লাহ পাক বলেছেন। কার কথা বলেছেন? মাতা পিতার কথা বলেছেন। তো আসি আজকে আমরা মাতা পিতা সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলেন তো আলোচনা শোনার আগে আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। সেই হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবউন আজরি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরি বা'দা মাউতিহি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর ভাই? 7 শ্রেণীর মানুষ কবরে যাওয়ার পরও, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরও তাদের কবরে সওয়াব পৌঁছতেই থাকে। কয় শ্রেণীর মানুষ বললাম? 7 শ্রেণীর মানুষ। 7 শ্রেণীর মানুষ এমন আছে দুনিয়াতে যারা কবরে চলে গেলে তাদের কবরে দুনিয়া থেকে নেক এবং সওয়াব তাদের কবরে পৌঁছতেই থাকে কিয়ামত পর্যন্ত। কবর থেকে যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কবরে সওয়াব পৌঁছাইতেই থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আল্লামা ইলমা। 1 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আল্লামা ইলমা। 1 নম্বর হলো ওই ব্যক্তির কবরে বসে বসে, কবর থেকে বসে বসে সওয়াব পেতে থাকবে। কোন ব্যক্তি? মান আল্লামা ইলমা। 1 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে এবং মানুষের দ্বারে দ্বারে এটা পৌঁছাইয়া দেয়, ছাত্র তৈরি করে, হাফেজ তৈরি করে, আলেম তৈরি করে। এরকম তৈরি করার কাজে যে সমস্ত ইলমগুলা ব্যবহার হয়, আল্লাহর নবী বলেন মান আল্লামা ইলমা,
ওই ব্যক্তিরা যখন দুনিয়ার জমিন ছেড়ে কবরের বাড়িতে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির কবরে শুয়ে থাকবে দুনিয়ার জমিন থেকে যাদেরকে ছাত্র বানাইলো, যাদেরকে হাফেজ বানাইলো, যাদেরকে আলেম বানাইলো, তারা যে কোরআন শরীফ দুনিয়ার জমিনে তেলাওয়াত করবে, পাঠ করবে, এই সওয়াবগুলির অংশ তাদের কবরে আল্লাহ পাক পৌঁছাইয়া দিবে। এক নম্বর, তাহলে এক নম্বর আমরা জানতে পারলাম ওই সমস্ত ব্যক্তিদের কবরে শুয়ে শুয়ে তারা দুনিয়া থেকে সওয়াব কামাই করে, যারা দুনিয়ার জমিনে মান আল্লামা ইলমা, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে এবং মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়া দেয়, ছাত্র বানায়, আলেম বানায়, হাফেজ কারি বানায়। এটা হলো এক নম্বর। দুই নম্বর বলে আও আজর নাহার। দুই নম্বর, ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে বসে বসে, কবরে শুয়ে শুয়ে বসে বসে সওয়াব পাইতে থাকে। দুই নম্বর কোন ব্যক্তি? আও আজর নাহার। দুই নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করে মানুষের পানির ব্যবস্থা করে দেয়, মানুষের জন্য পানির ব্যবস্থা করে দেয়, একটা ড্রেন দিয়ে দেয়, অথবা বাড়ির ধার দিয়ে সুন্দর করে একটা পানির ড্রেন করে দিল, অথবা নিজের জমি দিয়ে একটা ড্রেন করে দিল, অথবা অন্যের জমিতে পানি পৌঁছানোর ব্যবস্থা করে দিল, অর্থাৎ পানির ব্যবস্থা করে দিল। আল্লাহর নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার উম্মত, যদি এই কাজটা করতে পারো উম্মত, যখন তুমি মারা যাবে রে উম্মত, যখন তুমি কবরের বাড়িতে চলে যাবা, তখন কিন্তু ওই যে পানির ব্যবস্থা যাদেরকে করে দিলা, তারা কিন্তু পানিটা ব্যবহার করবে, আর তোমার নামে সওয়াবটা ফ্যালাক্সি লোডের মতো তোমার কবরে পৌঁছতে থাকবে। এটা হলো দুই নম্বর। তিন নম্বর, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও হাফারা বিরা। তিন নম্বর, ওই সমস্ত ব্যক্তিরা কবরে বসে বসে সওয়াব কামাই করবে। তিন নম্বর ব্যক্তি নবীজি বলেন, তিন নম্বর কোন ব্যক্তি? নবীজি বলেন আও হাফারা বিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আও হাফারা বিরা। দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে, যখন কবরে যাবে, দুনিয়ার জমিন থেকে তাদের কবরে সওয়াবগুলো পৌঁছতে থাকবে। তার তিন নম্বর ব্যক্তি হলো আও হাফারা বিরা। রাস্তার মধ্যে, রাস্তার সাইডে একটা কূপের ব্যবস্থা করে দিল, একটা নলকূপের ব্যবস্থা করে দিল। এরকম ভাবে ব্যবস্থা যখন করে দেয়, রাস্তার মধ্যে, রাস্তার সাইডে পানির ব্যবস্থা করতে দিল, কূপের ব্যবস্থা করে দিল, এরপরে রাস্তার মধ্যে সুন্দর করে নলকূপের ব্যবস্থা করে দিল। পয়গম্বর বলেন এই সমস্ত ব্যবস্থা যে সমস্ত ব্যক্তিরা করে দেয়, তাদের কবরে বসে বসে শুয়ে শুয়ে দুনিয়ার জমিন থেকে তাদের কবরে সওয়াব যাইতেই থাকবে। কেন? ওই যে কূপের পানি উঠাবে, তৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করবে, হঠাৎ করে দেখে আশেপাশে পানি নাই, খুব তৃষ্ণা পাইছে, এবার দেখলো একটা নলকূপ আছে, ওই নলকূপটা চিবাইয়া চিবাইয়া পানি বের করে করে বন্ধু নিজের তৃষ্ণা মিটালো। পয়গম্বর বলেন, ও পয়গম্বর বলেন, মদিনার নবী বলেন, সে কবরে বসে বসে সওয়াব পাইতে থাকবে। বাংলাদেশে এরকম হয়, ইন্ডিয়াতে দেখছি আমি, ইন্ডিয়াতে বিশেষ করে নাগপুর থেকে ওই এলাকাগুলাতে দেখছি ট্রেনের লাইনে অনেক পানির ব্যবস্থা করে দেওয়া আছে, অনেক পানির ব্যবস্থা আছে। বাংলাদেশে হয়তো অনেক মানুষ আছে এরকম করে, করে কিনা বলেন? করে। এরকম অনেক মানুষ আছে বাংলাদেশে করে। তো সেজন্য 4 নম্বর হলো, ভালো করে দিলের কানে শুনবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো আও গরাসা নাখলা, আও গরাসা নাখলা। 4 নম্বর কে? 4 নম্বর কোন ব্যক্তি কবরে বসে বসে
দুনিয়া থেকে সওয়াব কামাই করবে কোন ব্যক্তি? যে ব্যক্তি দুনিয়ার জমিনে একটা খেজুর গাছ লাগাইছিল। দুনিয়ার জমিনে খেজুর গাছ লাগাইছিল। খেজুর গাছ কেন বলা হয়েছে? হাদিসে আসছে যে খেজুরের গাছ, যত গাছ আছে পৃথিবীতে সবচেয়ে দামি গাছ হলো খেজুরের গাছ। সেজন্য নবীজি বলেন, আও গরাসা নাখলা, যারা দুনিয়ার জমিনে খেজুর গাছ লাগাবে মানুষের উপকারের জন্য, খেজুর খাওয়ার জন্য, এই খেজুর গাছ যারা লাগাবে, পয়গম্বর বলেন এই গাছ থেকে যত খেজুর হবে, যত পশু, যত পাখি এই গাছ থেকে খেজুর খাবে, যত মানুষ খাবে, ওই খেজুর গাছের নিচে বসবে, বসার পরে হিলান দিয়ে তারা আরাম করবে, বিশ্রাম করবে এবং এই খেজুর গাছ থেকে তারা উপকৃত হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গাছ যে ব্যক্তি রোপণ করলো, যে ব্যক্তি লাগালো, তার কবরে এই গাছ লাগার কারণে তার কবরে বসে বসে সে সওয়াব কামাই করতে থাকবে, তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওবানা মসজিদা, আওবানা মসজিদা, নবীজি বলেন আওবানা মসজিদা। 5 নম্বর, ওই সমস্ত ব্যক্তিরা কবরে বসে বসে সওয়াব পাবে রে ভাই। কোন সমস্ত ব্যক্তি? যারা দুনিয়ার জমিনে একটা মসজিদ বানাইছিল। কি বানাইছিল? জোরে বলেন। আজকের সভাটা কি উপলক্ষে? জোরে বলেন, জোরে বলেন। মুসলমানের আওয়াজ নাই আজকে, সেজন্য তো আজকে ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানকে আজকে যেখানে সেখানে মারতেছে। মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে গেছে, বিলাইয়ের মতো ম্যাও 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 করে। এই জন্য হিন্দু, ইহুদি নাসারা খ্রিস্টান তামাম পৃথিবী আজকে মুসলমানের ঘাড়ে লাথি মারতেছে। কেন? মুসলমানের মুখের আওয়াজ কমে গেছে। সেই জন্য আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আওয়াজ কি হয়েছে আপনাদের?